শেষের দিন যা করে, আমারে তো বিসর্জন না, আমার ডুবাই দিয়ে জলে, আর নিজেরাও ডুবে মরে। শুধু আমারে একা ডুবাই মারে না, আনন্দ করে না, ও মরে, আমার কিছু করার থাকে না। বোতল শেষের দিন এমন পরিমাণে খাবে, জামাই খাবে, মেয়ে খাবে, শাশুড়ি খাবে, শ্বশুর খাবে, হ্যাঁ, শালা খাবে, শালা বউ খাবে, বোন খাবে, ভগ্নিপতি খাবে, সবাই একসঙ্গে মাল খাবে। কেন? ওর মারে ফেরাতে যাচ্ছে। এই সংস্কৃতি ভারতবর্ষে। আর তাই বই নিয়ে আসতে যাই, এই 96 এর সব মাস্টাররা সব চলে গেছে, কোনো মাস্টার নেই 96 এ। দেখেন কোনো মাস্টার 96 এ নেই, আমার বলে পেয়ে গেছে সবাই। তবু 2 সপ্তাহ কিন্তু থাকবো না ক্লাসে, 2 সপ্তাহ কিন্তু আসতে পারবো না, কারণ এরা সব ছেলে মেয়ে এত পর্যন্ত ইন্ডিয়ায় জমি জায়গা ওই দুর্গাপুজোর পর্যন্ত ছুটি পাইলে তুমি চলে যায়। আর ওই সংস্কৃতি দেখে আসে, কিছুটা এই দেশে প্রতিফলন করার চেষ্টা করে। গত বছর আমাকে বলছিল চঞ্চল প্রভুরা যে জীবনে আমরা যেটা করি নাই, এখন মশিয়াটি দুর্গাপুজো সেই জেনে বোতল পাওয়া যাচ্ছে, মাঠের যে কোনায় সে কোনায় বোতল পাওয়া যাচ্ছে। আমাকে বলছিল আমাদের কমলেশ প্রভু, আমাদের শ্যামল প্রভুরা আমাকে বলছিল ক্লাসে যে আমাদেরও আর মাথা উঁচু করার জায়গা নেই। থাকবে কি, তোমরা ইন্ডিয়ায় সংস্কৃতি বই নিয়ে আসো, ছেলেমেয়েরা ইন্ডিয়া থাকে, তারা যদি কোনো কারণে এই দেশে আসে, তারা কি খাবে? বোতল খাবে না? এই জন্য আমাদের গোপীনাথ এমন কর্কশ ভাষায়, কঠোর ভাষায় নিন্দা করেছেন। গোপীনাথ বাবাজি, ভালো লাগে আমার ওনার সমাজের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, তার যে কঠোর শাসন, এটা আরো 100টা গোপীনাথের দরকার ছিল। আমরা বললি দোষ, আমরা ইস্কাটন না, এমনি আমাদের পদে পদে দোষ। হ্যাঁ, আমাদের এমনি পদে পদে দোষ, আমরা বললি সমস্যা, তাহলে আর অরিনায় যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের আর কেন আমাকে রাখবে না। কিন্তু গোপীনাথ 30-45 হাজার টাকা নিয়ে ছেঁচা দিয়ে যাবে, তাদের সমস্যা নাই। ও গোপীনাথ ভালো। আর আমাদের আরেকজন বিল্লমঙ্গল আমাদের প্রভু আছেন, উনি কিন্তু আবার অন্যরকম, উনি পরম বৈষ্ণব। উনি টাকা নেবে 7-8 হাজার, বেশি না, নিয়ে রাস্তায় মোটরসাইকেল দাঁড় করে রাখবে যে এটা এই পাঠ শেষ করে আর পারে যেতে হবে। কিন্তু উনি সমাজ সংস্কারের মূলক কথাও বলে না, কার কোথায় সমস্যা, চিকিৎসা কি দিতে হবে তাও বলে না। উনি গদ কণ্ঠে ওই পাকা ফুড়ার পরে একটু ঠান্ডা বাতাস দিতে চলে যায়, আর মানুষ মনে করে আহ কি সুন্দর ডাক্তার, আমার কি উপকার করে গেল। এইরকম বিল্লমঙ্গলই তো দরকার সমাজে। দেখবেন বিল্লমঙ্গল যাবে আর অদ্বৈত ভগবান দাস যাবে, জনগণের কত পার্থক্য। কেন আমরা তো ওই ফোড়া কাইটে, ওই ফোড়া কাটি পুজ রক্ত বের করে দিয়ে গজ ব্যান্ডেজ করে দিয়ে আসি, যাতে রাতে ভালো করে ঘুমোতে পারে, আরাম পায়। কেন আমরা তো কন্ট্রাক্টে যাই না। তাই বলছে মায়েরা শাড়ি ব্লাউজ বানাবেন, ভালো কথা, যেন রাস্তায় গিয়ে অন্য সম্প্রদায়ের বা অন্য কামাসক্ত মানুষের কামনার বস্তু আপনি না হয়ে যান। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছে, ব্লাউজের হাতা নেই, ব্লাউজের পিঠ নেই, ব্লাউজের প্যাড নেই, এরম যেন না হয়ে যায়। গোপীনাথ বলতে পারে, আমরা বলতে সমস্যা। তাহলে যে গাধা ওই বউটাকে সাথে করে নিয়ে যাবে রাস্তাঘাটে, ওই গাধাটাকে আগে পিটাবেন যে তুমি আইছো সারা শরীর ঢেকে, তোমার বউ পেট বের করা কেন? বাদামালা, চায়ের দোকানদার, হেল্পার, ড্রাইভার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তোমার স্ত্রীর দিকে কামনা আসক্ত হয়ে তাকাবে, কামনা দৃষ্টিতে তোমার স্ত্রীকে চাইবে, আর তোমার খুব ভালো লাগবে। এটা কেন করতে যাও? তুমি রাত 12টার পরে পুজো দেখতে কেন যাও? কেন তুমি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে যাও না? কেন তুমি ভোরে গিয়ে পুষ্পাঞ্জলি দাও না বউটার হাত ধরে নিয়ে গিয়ে? 12,000 টাকার শাড়িতে কেন তার শরীরটা ঢেকে পড়তেছে না, ঢাকা পড়তেছে না? গোপীনাথ সেইভাবে দিতে দেখলাম কোথায়, মাঝে হেলাঞ্চিতে মদিনামপুরে আমার একটা পাঠ ছিল, ওনারও পাঠ ছিল একই আসরে, সেখানে এসে দিয়েছে কিনা আমি জানি না। তো গোপীনাথের দরকার আছে। আমরা বলি তো সমস্যা, আর গোপীনাথ ছেঁচে গুছিয়ে দিয়ে গেলে সমস্যা নেই। 1 রাত আসলি 30,000, 2 রাত আসলি 45,000 টাকা। আচ্ছা,
জানি না আমাদের সমাজ কতটা সংস্কার হবে। লিখছে কটাক্ষ করে অন্য সম্প্রদায়ের লোকেরা, ও সনাতনী, ও হিন্দু, ও জাগো মঞ্চ, এ মঞ্চ, সে মঞ্চ, সনাতনীরা, ইসকনের প্রতি তোমাদের এত ক্ষোভ, চিন্ময় প্রভু জেলখানায় আছে, ইসকন কিছু করছে না, সারা সনাতনীর জন্য, সারা সনাতনীর জন্য চিন্ময় প্রভু জেলখানায়। আজকে পূজার সংখ্যা বাড়বে না পূজা বন্ধ হওয়ার কথা ছিল? যে আমাদের একমাত্র লিডার, আমাদের একমাত্র আমাদের আলোর দিশারি, যে আমাদের সনাতনীদের ভাগ্য পরিবর্তন করবার জন্য আজ জেলে বসে মরছে। আমরা দুর্গা পূজা চাই না, আগে আমরা সনাতনীদের মুখপাত্র। আজকে আমরা সনাতনীদের সমস্ত মানুষের ভাগ্যের তিনি বিধাতা হয়ে দাঁড়িয়েছিলেন। সমস্ত সম্প্রদায়, জাত পাত, জাতি ধর্ম নির্বিশেষে যিনি একত্রিত সনাতনীদের করতে পেরেছিলেন, সেই আলোর দিশারি কান্ডারিকে আমাকে মুক্তি দিতে হবে, তারপরে আমরা দুর্গা পুজো করবো। কোন 96 লোকেরা এরকম বসে আছেন? দেখেন তো মসিহাটি কত লক্ষ টাকা খরচ হচ্ছে। আমাদেরকে মসিহাটি যেতে দেওয়া হতো না, আমাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করতো সারা বাংলার মানুষ, ইসকনকে প্রশ্ন মানে জর্জরিত করে। কোথায় গেছেন তারা? আজকে বাংলাদেশে দুর্গাপুজো বেড়ে গেছে, সনাতনী কমে গেছে, অত দুর্গাপুজো বেড়ে গেছে। কারণ কি? কারণ কি? এই তোমাদের লিডারের প্রতি ভালোবাসা। কয়দিন খবর রাখো লিডারে, কয়দিন রাস্তা দাঁড়িয়েছো? আর রাস্তা বেরোতে পারি না, প্রতিবাদ। আমরা ইসকনকে বাঁচানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম না। আজকে আপনারা কোথায় আসতেন? কোন মন্দিরে রাধাষ্টমী করতে আসতেন? আমরা কোথায় যেতাম? আপনারা তো ঘরে উঠে যেতেন, আপনারা চাকরি বাঁচাতেন, আমরা কোথায় যেতাম? এই হচ্ছে আমাদের সনাতনী। প্রত্যেক বাড়ি বাড়ি খাসি মারা হবে নবমী পুজোর দিন, হাঁস মুরগি পিঠে পুলি খাওয়া হবে, আনন্দ উৎসব করা হবে। কোথায় আছে চিন্ময়ের চেতনা? ভিতরে আছে? আর একটু কিছু হলে ইন্ডিয়ায় পালাবেন। ইসকন কিছু করলো না কেন? ইসকন রাস্তায় দাঁড়ালো না কেন? ইসকন প্রতিবাদ করে না কেন? মুখ মন্দির ভেঙে দিয়েছে, ইসকন কিছু বলে না কেন? সব দায় কি ইসকনের? ইসকন কি যুদ্ধ করতে এসেছে? ধর্ম প্রচার করতে এসেছে। আপনাদের মতো আমাদের মতো মূর্খ, ধর্ম মূর্খ, ধর্ম বৈমুখ, নষ্ট হয়ে যাওয়া পতিত জীবদের উদ্ধার করবার জন্য ইসকন মহাপুরুষ শিক্ষা বাণী প্রচার করে বেড়াচ্ছে। তারা কি যুদ্ধ করে বেড়াবে? তাও আমাদের করতে বলে। হরে কৃষ্ণ। তো মাঝে মাঝে মা দুর্গাকে নিয়ে দুই একটা কথা হবে এখন, এই কয়দিন মায়ের মহিমা বলতে হবে। আমরা আজকে সম্ভবত 50 নম্বর শ্লোক থেকে শুরু করবো নাকি? 50 51 না 51? 50 হয়ে গেছে। 51 আচ্ছা সবাই, আর মনে হয় কেউ আসবে না এখন, আসার মতো নেই। শ্লোক নম্বর 52 সবাই একটু বের করুন। 2 লাইনের শ্লোক। দৃষ্টেদম মনুসংরূপম তব সৌম্যম জনার্দনম ইদানীমস্মি সংবৃত্ত সচেতাহ প্রকৃতিম গতঃ। দেখিয়া তোমার এই মনুষ্য স্বরূপ, অর্জুন কহিলেন, হে জনার্দন পেয়েছি কৃমরূপ, সংবৃত্ত হয়েছি আমি সচেতা প্রকৃতি, ইদানিং সে চিত্ত স্থির স্বাভাবিক গতি। অর্জুন বললেন, হে জনার্দন। হ্যাঁ, জনার্দন মানে কি? লক্ষ্মীপতি জনার্দন। তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম।
সৌম্য মনুষ্য মূর্তি মানে যে নর মূর্তিতে নিজেকে প্রকাশ করে ভগবান বৃন্দাবনে লীলাবিলাস করছেন, অর্জুনের রথের সারথি হয়েছেন। সময় নষ্ট করছিস কেন? অর্জুনের রথের সারথি হয়েছেন, অষ্টসখী রাধারানীদের সাথে রাস লীলাবিলাস করেছেন, যশোদার মায়ের স্তন পান করেছেন, দুষ্টামি করেছেন যশোদার আঙ্গিনায়। সেই সৌম্য মূর্তি দর্শন করে অর্জুন এখন শান্ত হয়েছে। তার প্রকৃতি, তার চেতনা, তার বিক্ষিপ্ত মন, তার ভয়ার্ত হৃদয় এখন স্থির হয়েছে। আধা ঘন্টা রেওয়াজ করবি যা। তো এইখানে মানুষম রূপম কথাটির মাধ্যমে স্পষ্ট ভাবে বোঝানো হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান আদির স্বরূপ হচ্ছেন দ্বিভুজ। আদি স্বরূপ মানে ভগবান কৃষ্ণ কি রূপে সবসময় থাকেন, বোঝা গেল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আদি, সে আদি রূপ কেমন প্রশ্ন হতে পারে, অনেকেই বলতে পারে না। এখানে একটা নোট নেওয়া যেতে পারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদিতে কি রূপে বিরাজ করেন, আদিতে কি রূপে বিরাজ করেন, লেখেন সবাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদিতে, আদি রূপে কি রূপে বিরাজ করেন? উত্তর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদিতে আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ মুরালী শ্যাম সুন্দর রূপ। কারণ ভগবান তো নানা রূপে বিরাজমান, এমনকি কালীয় কৃষ্ণ। আপনার মধ্যেও কৃষ্ণ আছে, অর্জুনের মধ্যে কৃষ্ণ আছে, নারদের মধ্যে কৃষ্ণ আছে, সূর্যের মধ্যে কৃষ্ণ আছে। আদি রূপে কিভাবে আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ মুরলী শ্যাম সুন্দর রূপ। শ্রীকৃষ্ণ যদি লেখা হয়ে গেছে, ভবন্তী মাতাজি আছে না ক্লাসে, ভবন্তী মাতাজি, অঞ্জলি মাতাজি, এরা আছে। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ বা তার পর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি সম্ভব হতো? হ্যাঁ হতো। ক্লাসে আসুনি? আচ্ছা ঠিক আছে। ভগবত গীতাতে তা স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষগুলো মনে করে, যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে নির্বিশেষ যে ব্রহ্ম তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন, তারা অত্যন্ত অন্যায় করছে। অন্যায় কোন ক্লাসে নেই আপনি? ওকে।
শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ ও তার চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছেন, তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারে? আবার মুরলী শামস দ্বিভুজ রূপেও তিনি প্রকাশ করছেন, নিজেকে একসাথে 3 ভাগ প্রকাশ করছেন। আর আমরা জামা পাল্টাইও মেকআপ করে তো নিজেকে পাল্টাতে পারি না, হ্যাঁ কিনা? হ্যাঁ, মহাপ্রভু পেরেছিলেন। মহাপ্রভু পেরেছিলেন যখন মহাপ্রভু মেসমশাই চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভুরা যখন নাটক করেছিলেন, নাটক, সেই নাটকে মহাপ্রভু কার অভিনয় করেছিলেন? লক্ষ্মীর অভিনয় করেছিলেন। লক্ষ্মী। তো মহাপ্রভুর মা শশী মাতা আর মাসিমা সর্বজয়া, মহাপ্রভুর মাসি চন্দ্রশেখর আচার্যের স্ত্রী সর্বজয়া নাম ছিল, নামটা লিখে রাখুন, নোট রাখুন। মহাপ্রভুর মাসিমা যে বাড়িতে প্রায় থাকতেন মহাপ্রভু, চন্দ্রশেখর আচার্য মেসমশাই, সে মাসিমার নাম ছিল সর্বজয়া, দেখতে ছিল জপমালা মাতাজির মতন। মহাপ্রভুর মাসিমা। মাসিমা আর মা এক জায়গায় সে নাটক দেখতে বইছে। আর মহাপ্রভুর মাদের মনে কি সবসময় একটা মেয়ে মেয়ে দরকার, আমার ছেলে বিয়ে দিতে হবে, কেমন মেয়ে লাগবে, কেমন ছেলে লাগবে। এখন যখন মহাপ্রভু স্টেজে উঠেছেন নাটক করার জন্য, লক্ষ্মী প্রিয়া সেজে, লক্ষ্মী সেজে নারায়ণের পাশে, আর মহাপ্রভুকে এত সুন্দর দেখা যাচ্ছে, তখন শশী মাতা বলছে, সর্বজয়া তুই আমার নিমাইয়ের জন্য এই নেমারটা মাইয়ে দেখ। আছে না, কত মারা বলে না, আমার ছেলের বিয়ে দিতে হবে না, মেয়ে দিতে হবে না। তখন বলছে, সর্বজয়া তুই দেখেছিস এই মেয়েটা কত সুন্দর লক্ষ্মীর অভিনয় করছে, এই মেয়েটাকে তুই আমার নিমাইয়ের জন্য দেখ, আমার এই নিমারটা বৌমা লাগবে। তখন সর্বজয়া বলছে, আস্তে আস্তে, দিদি তুমি কি বলছো, এ সে কোনো লক্ষ্মী না, এ তোমার নিমাই, তোমার ছেলে নিমাই। হ্যাঁ, নিমাই এমন ভাবে লক্ষ্মী সেজেছেন, নারী মূর্তি সেজেছেন যে তাকে চেনা যাচ্ছে না। একদম এত সুন্দর নারী মূর্তি, রাধারানীর মতন। আসলে তো রাধারানী, গায়ের রং, মোরকে চেহারা কার মতন ছিল, আসলে তিনি কে? রাধারানী। অঙ্গ কান্তি ছিল রাধারানী। আর দেখে শশী মাতা পাগল হয়ে গেছে, এটা মেয়ে আমার নিমাইয়ের জন্য দরকার। তাই এখানে বলছেন, যারা কৃষ্ণকে নিয়ে নানা মন্তব্য করে তাদের জন্য একটু দরকার যে ভগবত গীতার মূল শ্লোকগুলি, ভগবত গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল। সে যে লিখুক না কেন, সে জগদীশ চন্দ্র হোক, শীল হোক, প্রবাদ হোক, অমুক ব্রাহ্মণ হোক, তমুক লস্কর হোক, কিন্তু গীতার মূল শ্লোকগুলো সূর্যের মতো উজ্জ্বল। কিন্তু এই ব্যাখ্যাকারেরা যারা ব্যাখ্যা করছেন তাদের উপর নির্ভর করছে কৃষ্ণকে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে কি হচ্ছে না। বোঝা গেল? যে ব্যাখ্যা করছে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে, তারপর নির্ভর করছে কৃষ্ণকে সে কিভাবে উপস্থাপন করছে, ভগবান রূপে উপস্থাপন করছে, আদি পুরুষ রূপে, নাকি কাকাতো ভাই মামাতো ভাই রূপে উপস্থাপন করছে, জড়জগতে একজন মানুষের সঙ্গে তুলনা করছেন, সেটা নির্ভর করছে যে সেটা ব্যাখ্যা আকারে প্রকাশ করছেন। তাই তা দর্শন করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। সূর্যের মতো ভগবানের যে আলো, শ্লোকগুলো
ব্যাখ্যা করবার জন্য মশালের মতো আলোর প্রয়োজন হয় না। এই মায়াবাদী বা মূর্খ ভাষ্যকারদের মশালের আলোর সাথে তুলনা করা হচ্ছে। শ্লোক নম্বর 52। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন এবার, সুদর্শনম সুদর্শনম ইদম রূপম দৃষ্টবানযত মম দৃষ্টবানর্ষি যত মম দেবাপস্য রূপস্য নিত্যম দর্শনাকাঙ্ক্ষিনঃ। গীতার গান শ্রী ভগবান বললেন, আমার দিবজ রূপ দুর্লভ দর্শন, তুমি যা হেরিছ আজ হয়ে এক মন। দিবুর দর্শন দুর্লভ, ভগবান নিজে ঘোষণা করছেন, আমার এই দিবুজ রূপ দর্শন করা অত্যন্ত দুর্লভ। তুমি যা হেরিছ মানে দেখিছ আজ হয়ে এক মন যদি হতে পেরেছ, তাই তুমি দেখতে পাচ্ছ। আমাদের মন কি এক আছে যে আমরা ভগবানের দ্বিভুজ মুরালী রূপ দর্শন করতে পারবো? মন অর্ধেক ইন্ডিয়ায়, অর্ধেক বাংলাদেশে, অর্ধেক বাড়ি, অর্ধেক মন্দিরে, কত জায়গায় যে ভেঙে চুরে ফেলাইছি কাঁচের টুকরোর মতন, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া কাঁচের টুকরোর মতন। ব্রহ্মা শিবাদি দেব সে আকাঙ্ক্ষা করে, শুদ্ধ ভক্ত হও যারা বুঝিবারও পারে। পরমেশ্বর ভগবান বলেন, তুমি আমার যে রূপ এখন দেখছো, হে অর্জুন, অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। দেবতারাও, এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও এই রূপে সর্বদা দর্শন আকাঙ্ক্ষী, তারা আকাঙ্ক্ষা করে এই রূপ দেখার জন্য। কারণ ভগবান তাদের সামনে সেই রূপে যান না। যার সম্মুখে যে রূপে যাওয়ার কথা ভগবান, তার সম্মুখে সেই রূপে যান। দেখবেন যে কোন দেশের রাষ্ট্রনায়ক যখন সেই দেশের পদাতিক সেনাবাহিনীর আর্মিদের কোন অনুষ্ঠানে যায়, তখন আর্মিদের পোশাক পরে, হ্যাঁ কিনা, মাথায় ক্যাপ দেয়। দেখবেন কোন রাষ্ট্রনায়ক কোন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যায়, তখন সেই রাষ্ট্রনায়ক তখন ওই সমাবর্তনের যে পোশাক আছে, কালো পোশাক, গাউন, মাথায় টুপি, ওই কি ওইটা পরে। একইভাবে যখন একজন দেশের রাষ্ট্রনায়ক যখন নৌবাহিনীর কোনো প্রোগ্রামে যায়, তখন নৌবাহিনীদের সাদা পোশাক পরে সে সম্মান গ্রহণ করে, নাকি দাদা বাবু? ঠিক আছে কিনা? ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তেমন, তিনি রাষ্ট্রনায়ক না, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, রাষ্ট্রনায়কদের নায়ক। তাই তিনি যখন ব্রহ্মার কাছে যান তখন এক রূপ ধারণ করে যান, যখন বিষ্ণুর কাছে যান তখন তার আর একটা রূপ ধারণ করে যান, বিষ্ণু লোকে যখন যান, যখন সত্য লোকে যান তখন সত্য লোকে আর এক রূপ ধারণ করে যান, যখন মর্ত লোকে আসেন তখন এক রূপ ধারণ করেন, যখন গো লোকে থাকে গোলক বৃন্দাবনে তখন আরো আর এক রূপ ধারণ করেন, যখন তিনি বৈকুণ্ঠে থাকেন তখন আর এক রূপ ধারণ করেন। বোঝা গেল? তবে ভগবান নিজে এখানে ঘোষণা করছেন, আমার এই দ্বিভুজ মুরারি শ্যাম সুন্দর রূপ অত্যন্ত সুদর্শন, দর্শন দুর্লভ, খুব দুর্লভ, যা তুমি এখন দর্শন করছো। এটা কারা দর্শন করতে পারে? শুদ্ধ ভক্ত যারা, শুদ্ধ ভক্তরা শুধু দর্শন করতে পারে। তাই কিন্তু সুদর্শনম কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরো গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তত্ত্বচর্চা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে শুধু একটু ভক্তি যোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। আমি যে কথাটা বারবার বলে থাকি সেটা কি, বেদ পড়ে আপনি মুখস্থ করে ফেললেন, গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, 18 পুরাণের জ্ঞান, উপনিষদের জ্ঞানে আপনি মহান জ্ঞানী হলেন, তথাপিও আপনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবেন না। দ্বিভুজ মুরালী শ্যাম সুন্দর রূপ তো দূরের কথা,
তাই এখানে পাদপথে পূর্বপথে এই সমস্ত জ্ঞানের সাথে শুধুমাত্র কি যোগ করতে হবে? কি যোগ করতে হবে? ভক্তি, ভক্তি যোগ করতে হবে। ভক্তি যোগ করলেই আপনি ভগবানের এই বিশ্বরূপ দর্শন করতে পারবেন। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপে রূপে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, তা দর্শন করা ব্রহ্মা বিষ্ণু আদি দেবতাদের পক্ষে দুর্লভ। তারা তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তব স্তুতি নিবেদন করেছিলেন, যদিও তিনি তখন তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দুর্লভ দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তারা অন্তরস্থিত নির্বিশেষ কোনো কিছুর কাল্পনিক সত্যকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচয়। ব্রহ্মা শিবাদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আছেন। বোঝা গেল? এটা শুধুমাত্র অর্জুনের মতন ব্যক্তিদের পক্ষে সম্ভব। তাই এখানে একটা শ্লোকের অবতারণা করে বলছেন, এটা লাগাই দাও, শব্দ হচ্ছে বুঝতে পারছো না? যে অবজানন্তি মামূঢ়া মানুষিম তমু আশ্রিতম। বিখ্যাত শ্লোক 9-11। যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। ভগবানের দায় পড়ে যায়নি যে সবার কাছে দৃষ্টিগোচর হতে হবে। শ্রীকৃষ্ণের দেহ কেমন? সম্পূর্ণরূপে চিন্ময়। পরমেশ্বর শ্রীকৃষ্ণের দেহ কি? সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময়, নিত্য। চিন্ময়, আনন্দময় আর নিত্য। সচ্চিদ আনন্দ, সচিত আনন্দ বিগ্রহ আমরা বলি না, সচ্চিত আনন্দ, অর্থাৎ নিত্য জ্ঞানময়, আনন্দময়। আর কি? নিত্য জ্ঞানময়, আনন্দময়। দেখেন বলছে কি, যারা ভগবত গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে নিজের বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, নিজের বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের কাছে শ্রীকৃষ্ণের সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ তারা তখন জড় দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে কৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে। তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ, কত মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে পতিত হয়, কিন্তু তিনি কখনো মানুষ, সাধারণ মানুষ নন। তবুও কিন্তু কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল। এইসব আবাল তাবাল পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, নিরাকার। পরম তত্ত্ব কখনো আকার থাকতে পারে না। কৃষ্ণ পরম তত্ত্ব হতে পারে না। তিনি পরম পুরুষ, উত্তম পুরুষ, মহাপুরুষ, শক্তিশালী পুরুষ, মহারাজা বলতে পারি, কিন্তু ভগবান বলতে রাজি নই। এ কথা কারা বলে? যারা গীতা পড়বে কিন্তু ব্যাখ্যা করবে নিজের মতো করে, তাদের জন্য বিপদ ডেকে আনবে। যাক, এ সম্পর্কে আপনারা ভালো মতো জানেন। ন অহং বোধই বেদই দ্বারা তপই তপস্যা ন দানেন না চেতয়া সক্য এবং বিদ দ্রষ্টুম দৃষ্টবানসীমাম যথা।